আসো আসো। এই দিনের ভিডিওতে তোমরা দেখিয়েছিলাম যে আমরা রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে গিয়েছিলাম এবং দেন সকালে ঘুম থেকে উঠে আমি জাস্ট ফোন স্ক্রল করছিলাম অ্যান্ড দেন সবাই আমাকে জোর করে উনো খেলায় নিয়েছিল, বাট আমি পছন্দ করি না যদিও, বাট ওরা জোর করে আমাকে খেলায় নিয়েছে। অনেক মজা হয়েছে। যাই হোক, তারপর হচ্ছে সবাই আমরা খেয়ে দিয়ে হচ্ছে আমরা রেডি হচ্ছিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ইন্ট্রোতে ভুলে গিয়েছিলাম, দ্যাটস আমি এখন দিচ্ছি। অ্যান্ড গেস হোয়াট, রাইট নাও আই এম ইন পোল্যান্ড অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড ডে। তো আমি রেডি হয়ে পুরো, আমি ঘুমতে অনেক 12টা বেজে গেছে। তো এই তো এখন আমরা সবাই রেডি হয়ে এখন বাইরে যাবো। বাইরে প্রচণ্ড প্রচণ্ড গরম। সো অবশ্যই কমেন্ট সেকশনে বলবো আমাকে কেমন লাগছে। অনেকদিন পরে অ্যাকচুয়ালি আমি লেন্স পরেছি, তো অবশ্যই তুমি বলবে আমাকে কেমন লাগছে। গরম যার কারণে এখন চুলটা বেঁধে ফেলবো। সবাই হাই বলে দাও, সবাই হাই বলে দাও। সবাইকে কিউটে ডিব্বা লাগছে। আর সমস্যা নেই, পড়ো। সাদাত গাইস, তোমরা কি আসবে না? এদিকে চলো। উর্মি, এই তানজিনা, তোরা দুজন আরাম বলে। এই গরমের মধ্যে সবার মাথা পাগল হয়ে গেছে। আমরা শুধু হাঁটতেই ছিলাম, যেহেতু গতকাল আমরা প্রচণ্ড পরিমাণ হেঁটেছি। এই কারণে আজকে সবাই হাঁটা পুরো স্টপ ছিল, মানে আমরা বলছিলাম যে আমরা আর আজকে হাঁটতে পারবো না। সো এমন একটা স্পটে নিয়ে চলা যেখানে হচ্ছে কনভিনিয়েন্ট সব কিছু, যেমন বাস স্টপ এবং এভরিথিং কনভিনিয়েন্ট, সেখানে চলো। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম হচ্ছে বিচে। যাই হোক, আমি একটা বিয়ার নিয়ে নিয়েছিলাম আর আইসক্রিম। আমি চাচ্ছিলাম যে এখানকার লোকাল যে বিয়ারগুলোর মধ্যে একটা টেস্ট করবো যে কেমন। অবশ্যই এটা ভালো ছিল, ফ্রুটি টাইপের ছিল ফ্লেভারটা। যাই হোক, যেহেতু তোমরা সবাই জানো সুপার ইলুনি সামথিং লাইক দ্যাট, আই এম নট শিওর, ওইটার জন্য ইউরোপে এখন প্রচণ্ড গরম পড়ে গিয়েছে। আমি সবসময় ভাবতাম যে না, ইউরোপে সবসময় ঠান্ডা থাকে, যেটা হচ্ছে আমি সঠিক। বাট এই জিনিসটার কারণে হচ্ছে ইদানিং ইউরোপে প্রচণ্ড গরম, এবং তোমরা অনেকেই নিউজ দেখেছো, ফ্রান্স, স্পেন, অনেক মানুষ মারা গিয়েছে। যাই হোক, আমরা যেখানে সানকে এখন ভয় পাচ্ছি, মানে গরমে আমরা দুর্বিষহ হয়ে যাচ্ছে আমাদের জীবন, কিন্তু ইউরোপিয়ান যারা আছে তাদের সান মানে অনেক খুশি, তাদের আনন্দ লেগে গিয়েছে। মানে তারা বিচ, যেখানে সমুদ্রে পাচ্ছে বা সমুদ্রের পাড়ে যে বিচগুলো আছে সেখানে তারা যাবে এবং ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকবে, শরীরকে সানবার্ন করবে এবং যাতে একটু কালোচে দেখতে হয়, স্কিনটা ব্রাউন হয়। যেখানে আমরা হচ্ছে যারা হচ্ছে এশিয়ান কন্টিনেন্টের মানুষ আছে তারা আমরা ফর্সা হতে অনেক খুব পছন্দ করি। বাট এখানে ইউরোপিয়ান মানুষদের পুরো মন মানসিকতা, তারা কখনোই মানে এমন আসে না যে ফর্সা হলে তুমি সুন্দর, মানে ফর্সা চাই, এরকম কোনো কিছু না। ইভেন হচ্ছে আমার কলিগরা অনেক আছে যারা হচ্ছে ইউরোপিয়ান, তারা হচ্ছে আমাকে এসে বলতেছে, নুলক দেখো আমি কি, আমার স্কিন কি একটু চেঞ্জ লাগছে? পর আমি বললাম হ্যাঁ, কেন, কি হয়েছে? কি না, আমি কালকে বিচে গিয়েছিলাম, আমার তো এখন অনেক ভালো লাগতেছে তোমার কথা শুনে, তুমি বলছো হ্যাঁ আমি একটু কালোচে আমার স্কিন হয়েছে, আই এম সো হ্যাপি রাইট নাও। পর আমি বললাম ও মাই গড, দেখো আমাদের বাংলাদেশের মানুষ আমরা সবসময় চাইতে না ফর্সা মানে অনেক সুন্দর, আসলে সেটা টোটালি ডিফারেন্ট একটা জিনিস। তো যাই হোক, এই প্রসঙ্গে
ভেঙে না যায়। তো তারপর হচ্ছে আমরা সবাই মিলে এই বাইকগুলো নিয়েছিলাম। বাইক বলতে আই ডোন্ট নো এটাকে কি বলে, ইলেকট্রিক্যাল স্কুটার টাইপের। সবাই অনেক মজা করে চাচ্ছিলাম যে এটা নেওয়া যাক, তা আশপাশটা একটু ঘুরে দেখা যাবে। তো আমরা অনেক মজা করেছি। তারপর হচ্ছে আমরা সবাই একটু ঘুরে ঘুরে এমন একটা জায়গায় চলে গিয়েছিলাম যেখানে হচ্ছে স্কুটার বন্ধ হয়ে গেছে, যে এটা হচ্ছে রেস্ট্রিক্টেড জোন, যেখানে কোনো কিছুই চলবে না। তো তারপর হচ্ছে আমরা আবার ব্যাক করার পর আশেপাশে দেখছিলাম কি কি কিনা যায়, যেটা হচ্ছে স্মৃতি হিসেবে নেওয়া যাবে। তো তারপর হচ্ছে সবাই মিলে আমরা এক ধরনের বেস্ট লাইট নিয়েছি। যাই হোক, তারপর আমরা চলে গিয়েছিলাম খাওয়ার জন্য, বিকজ আমার এত ক্ষুধা লেগেছিল। আমি সবাইকে বলছিলাম চলো চলো আমি খাবো, আমার খুব ক্ষুধা লেগেছে। যাই হোক, দিন অনেক ভালো লেগেছে আমার এখানে যে, এবং পোল্যান্ডের যে জিদান্সকে গিয়েছিলাম, শহরটা অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, এবং একটা আলাদা ব্রাইভেন্ট, আলাদা আলাদা টাইপের, মানে সুন্দর করে একদম একটা শহর সাজিয়ে যেভাবে রাখা হয় এইরকম একটা শহর। যাই হোক, তোমরা ভিডিওটা এনজয় করো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এইটা এইভাবে কিভাবে তুলো তুমি? এমনি তুলো না নি? কি সুন্দর না? আরে না না, টাইম নষ্ট হয়ে তো। 이거 사라 이거. সো আমরা একটা মলের ভিতরে গিয়েছিলাম, যেখানে হচ্ছে যেমন অনেক ধরনের আমরা মনে হয় আটার কম্পিটিশন আসছি। এখান থেকে আমরা খাবার ডিনার শেষ করে দেন বাসার উদ্দেশ্যে চলে এসেছিলাম, এবং দেন হচ্ছে পাস্তা টাস্তা খেয়ে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, যেহেতু সকাল সকাল আমাদের ফ্লাইট ছিল। অ্যাপ্রক্সিমেটলি 8টা সাড়ে 8টার সময় আমাদের ফ্লাইট ছিল। দ্যাটস আমাদের সকাল সকালেই ঘুম থেকে উঠে যেতে হয়েছিল, এবং সবাই মিলে ক্যাব বুক করে আমরা হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যেটা অনেক সুন্দর ছিল সকালের ওয়েদার, এবং হচ্ছে চারপাশে আমি যেটা তোমাকে আগেই বলেছি তোমাদেরকে, যে এই জিদান্স্ক শহরটা পুরো পাহাড়ের দিয়ে ঘেরা এমন একটা শহর, এত সুন্দর রাস্তা। এবং আমি গাড়ির সামনের সিটে বসেছিলাম এবং ভিডিও করছিলাম, যে এত সুন্দর সুন্দর রাস্তা, আমি অবশ্যই ভিডিও করব, ক্যাপচার করব, বিকজ জীবনে আসা হয় কি না আবার এই দেশে। সবাই মিলে আমরা এয়ারপোর্টে একটু খেয়ে দেন হচ্ছে সবাই প্লেনে বসে জিদান্স্ক শহরটাকে বিদায় করছিলাম। ঠিক 1 ঘন্টা 10-15 মিনিটের ব্যবধানে আমরা চলে এসেছিলাম কোপেনহেগেনে, এবং সবাইকে বিদায় বলছিলাম। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।